আসসালামু আলাইকুম সকল প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? তো অবশ্যই আকর্ষণীয় ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটা শুধু ছেলেদের জন্য, এই ভিডিও শুধু ছেলেদের জন্য ছেলেদের জন্য এই ভিডিওটা কেন, কিসের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, কিসের জন্য কথা বলতেছি, আমার জীবনে কিছু ঘটতেছে, অতএব আপনাদের জীবনেও কিছু ঘটবে, ওটা ঘটতেছে। যাবা নাকি থাকবা? হ্যাঁ, যাবা না থাকবা? তো যাও, তো যাও, যাও খেলো। তো কিছু ঘটতেছে, চাপা দাও। কথা হচ্ছে এটাই, মেয়েদের অহংকার, দেমাগ, হিংসা কেন? মেয়েদের হিংসা, অহংকার, দেমাগ কেন? এখন বলছে কেন, এটা কমেন্টে আমাকে জানাবেন, অবশ্যই অবশ্যই জানাবেন। তো আমি ভিডিওর মধ্যে কথাটা বলতেছি, তো আপনারা আমাকে জানাবেন কমেন্টে। কিছু কিছু মেয়ের অহংকার বেশি, দেমাগ বেশি, আবার কিছু কিছু মেয়ের অহংকার নাই, দেমাগ নাই। ঠিক আছে? তো কথা হচ্ছে, যেসব মেয়েরা গার্মেন্টস করে ওইসব মেয়েদের অহংকার বেশি। যেসব মেয়েরা সরকারি চাকরি করে ওইসব মেয়েদের অহংকার, দেমাগ, গ্র্যাভিটি বেশি। যেসব মেয়েরা কর্ম করে খাইতে পারে ওইসব মেয়েদের অহংকার, দেমাগ বেশি। কেন? তারা কর্ম করে খাইতে পারতেছে, তাদের কাছে টাকা আছে, এই কারণে স্বামীদেরকে কোনো মূল্য দেয় না, কোনো পরোয়ার করে না। কথা কি আমার বুঝে আসে? না, বুঝে আসে না। তো তাহলে গার্মেন্টসের মেয়েগুলো বলে যে আমি কি তোর কামড়া খাই না, তোর বাপরে পালি, তোর মারা পালি, তোর 14 গোষ্ঠীরে পালি, তো আমি তোর কামড়া খাই না, তোর 14 গোষ্ঠীরে পালি। আর তোর মতো জামাই নিলে আমার কী হবে? আমি কামাই করে খেতে পারি, তো হচ্ছে ভালো একটা ছেলে আমি বিয়ে করবো। আরও কত নানান ধরনের কথা বলে, মাঝে মধ্যে রান্না খাওয়ান লাগে। আবার দেখে যারা, যেসব মেয়েরা সরকারি চাকরি করে, যেসব মেয়েরা সরকারি চাকরি করে তারা কিন্তু সেম টু সেম এই ধরনের কথাগুলো বলে। কিছু কিছু ফ্যামিলি আছে, কিছু কিছু পরিবার আছে, তার বউ সরকারি চাকরি করে, সে হয়তো ব্যবসা করে, সে হয়তো রিক্সা চালায়, সে হয়তো ভ্যান গাড়ি চালায়, সে হয়তো দিন মজুরি করে, এমনকি পার্থক্য আছে। তারপরে বলে, স্বামীকে বলে আমি সরকারি চাকরি করি, তুই কি করস বল? আমি সরকারি চাকরি করি, তুই কি করস? আমি তো 14 গোষ্ঠীতে পালি চাকরি করে, আর তুই তো খালি রিক্সা চালাস, কয় টাকা পাস? তুই তো ভ্যান গাড়ি চালাস, কয় টাকা পাস? তোর মতো স্বামী আমার দরকার নাই।
তুই চলে যা, নাহলে আমাকে ডিভোর্স দিয়া দে, আমি চলে যাই। আমাকে ডিভোর্স দিয়া দে, নাহলে আমি চলে যাই। ঠিক আছে? এইসব মেয়েরা কথা বলে, অহংকার করে, দেমাগ করে। তো ভাই, আমরা যারা মধ্যবিত্ত লোক, মধ্যবিত্ত দেখে বিয়ে করব। এমন বিয়ে করব যেন আমাদের বউগুলো আমাদেরকে উচ্চ ধরনের কথা যেন না বলতে পারে, উঁচু ধরনের কথা যেন না বলতে পারে। এই ধরনের মেয়েদেরকে আমরা বিয়ে করব। যখনই বউ গলা উঁচু করে বাপ মা তুলে বকা দেয়, আমাদের মনে কিন্তু অনেক কষ্ট লাগে, অনেক দুঃখ লাগে, অনেক কষ্ট লাগে, অনেক দুঃখ লাগে। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা,